তোমরা যারা আমার মতো গরিব আছো তাদের জন্য আমার এই ভিডিওটা। তো অনেকদিন ধরে হচ্ছে গিয়ে আমার চিকেন বোন খাইতে মন চাচ্ছে। তো আমি হচ্ছে গরিব, বলো এত কিছু যদি থাকে আমার বাসায়। তো যাই হোক, আমার কিন্তু আবার মেজারমেন্ট কাপ নাই, সেজন্য আমার কাছে যেটা চা খাই সেই কাপ দিয়ে আমি মাপজোপ দিতেছি। 2 কাপ ময়দা নিলাম, আর ময়দাই কিন্তু নিতে হইব, ঠিক আছে? আটা নিও না, কারণ আমরা তো বাঙালি, আমাদের ঘরে তো সবসময় আটা থাকেই, ময়দাটা থাকে না। ময়দা কিন্তু ওই নেওয়া লাগবে। তারপরে হচ্ছে গিয়ে এখানে 2-3 চামচ হচ্ছে গিয়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিছি, তারপর চিনি দিছি, লবণ দিছি, হালকা দিয়ে একটু মানে মাখা জাখাই করে নিচ্ছি। আর আমি কিন্তু ভিডিওর ভিতরে উল্টা কথা বলি, গাইস তো না কিছু মনে করো না। তারপরে হচ্ছে গিয়ে একটু তেল দিয়ে দিলাম, তেলের যে পরিমাণটা তেল দিতেছি আর বুকের মধ্যে ধপধপ করে কাঁপতেছিল, কারণ আমার জামাই হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ তেলের হিসাব করে সে চেষ্টা বেটা। তো যাই হোক, তারপরে হচ্ছে মাখাইয়ে তেল দিয়ে মাখানোর পর একটু কুসুম গরম পানি দিয়ে হালকা হালকা ভাবে এটা রো বানা নিলাম। রো বানার পর এটাকে রেস্ট দিয়ে দেবা, যাক যতক্ষণ প্রয়োজন হয়। তো আমি এখানে আধা ঘন্টা না 1 ঘন্টা দিছিলাম, আমার মনে নাই। তো যাই হোক, এটাকে মুইঠা মাইঠা মাহে তারপর হচ্ছে এটা প্লেটে আমি এভাবে ঢেকে রাখছিলাম, দেখছো? রাইট হয়ে গেছে, খাইতে মন যাচ্ছে, রাইট হয়ে গেছে। তারপর হচ্ছে একটু তেল দিয়ে, আমি কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তুমগো জামাই যদি তেলের হিসাবটা বেশি না করে তাহলে তুমি রতন দিয়ে দিতে করো বেশি করে। তারপর একটু পেঁয়াজ দিয়ে আর একটু অল্প একটু চিকেন দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপরে একটু আস্তে আস্তে সব মশলা দিয়ে দিলাম, যে হলুদের গুঁড়া, ধইনের গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, হলুদ, জিরা, রসুন, আদা, যা যা ছিল ফ্রিজের মধ্যে তাই একটু একটু করে দিছি। তো দেওয়ার পর হচ্ছে গিয়ে এরকম নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু তারপরে কি যেন করবো, ও বলে গেছি। এইভাবে নাড়াচাড়া দেওয়ার পরে হচ্ছে গিয়ে যখন হয়ে যাবে, মানে আধা সিদ্ধ হয়ে যাবে, তখন তো এর ভিতরে আমার বাসায় একটু সবজি ছিল, যেমন হচ্ছে গিয়ে গাজর ছিল আর হচ্ছে পাতাকপি ছিল। এটা দিয়েই হচ্ছে গিয়ে আমি আজকে চিকেন বোন বানাবো। তো তার ভিতরে হচ্ছে গিয়ে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, তারপরে আর একটু সয়া সস দিলাম। দেখছো কত আমি এসে কি ভাবছো? খারাপ হয়েছে? মোটেও না, ভালোই হয়েছে। তারপর হচ্ছে গিয়ে আমি এইভাবে একটা রুটি বানিয়ে নিয়েছি, তোমাকে দেখাইনি। রুটি বানাই পর এইভাবে মাঝখান দিয়ে কবরের মতন বানাই নিলাম। তোমরা ওরা কিছু মনে করো না গাইস। তারপরে হচ্ছে গিয়ে এভাবে ঢাইকে দিয়ে, তারপরে হচ্ছে একটা ছুরি দিয়ে এইভাবে এভাবে কিস 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 করে কাইটা নেবা। তারপর কাটার পরে হচ্ছে গিয়ে আমি এভাবে করে দিব। যেহেতু আমি নতুন, সেহেতু একটু ভুলভাল হতেই পারে। তারপর হচ্ছে দিয়ে দিলাম, আর আমার কাছে হচ্ছে বিরাস নাই, সেজন্য আমি ডিমের কুসুমটা এভাবে কাঁটা চামচ ছাপড়াই বাতরাই দিয়ে দিচ্ছি, বুঝছো? তুমি হাতে যা আছে গায়ে তুমি সিঁড়িতে বানাবা, বুঝছো? খাইলে খা গেলে হয়েছে, বুঝছো? খা গেলে হয়েছে। তারপর হচ্ছে যে তেল আছে না, একটু তিনতে দিলাম। আমি কিন্তু আবার ভিতরে কিন্তু আবার ইস্টও দিছিলাম, দেখতে পারছো তোমরা? আমি কিন্তু একটু বাসে একটু ইস্ট ছিল কোনো রকম, সেটুকু দিয়ে দিলাম। তারপর স্টিলের একটা প্লেটে, আমার আবার ওভেন যেহেতু নাই, আমি স্টিলের একটা প্লেটে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এই কড়াইতে কড়াইতে দেওয়ার পর আমি এখানে ঢাইকে দিব। প্রায় 1 ঘন্টা মতো লাগছে আমার এটা হইতে। আর তুমি কি বলবো গাই, সত্যি নতুন আন্দাজে খুবই মজা হয়েছে। তোমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তুমি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পাশে থাকো। তোমরা কি ভাবছো খারাপ হয় নাই, কিন্তু সত্যি খাইতে কিন্তু অনেক মজা হয়েছে।